এখনো আরজিকর হাসপাতালে খুন হওয়া নির্যাতিতা ও তার পরিবার সুবিচার পায়নি। অভিযোগ আন্দোলনকারীদের। সুবিচারের দাবিতে পথে নামলেন চিকিৎসকেরা শনিবার। বিটি রোডের সোদপুরে আন্দোলন। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দেওয়া মুখবন্ধ খামে যে রিপোর্ট ছিল সেটা প্রকাশ্যে আসা উচিত বলে দাবি আন্দোলনকারীদের। বারে বারে রাস্তায় নামতে হতো না যদি আমরা দেখতাম যাদের দায়িত্ব ছিল এই নৃশংস হত্যার ন্যায় বিচার করার, তারা যদি তাদের দায়িত্ব পালন করতেন। আমরা দেখেছি কলকাতা পুলিশ প্রথম 4 দিন, তারপরে সিবিআই এই তদন্ত প্রক্রিয়াকে কিভাবে তাদের গাফিলতি, অতি ছত্রে ছত্রে শেয়ালদা কোর্টের বিচারক লিখেছেন যে কিভাবে এই তদন্ত প্রক্রিয়া কোথায় কোথায় ফাঁক আছে। তাই সেই ফাঁক পূরণের জন্য মানুষকে এই রাস্তায় নামতে হচ্ছে। দেখুন, একটা কথা বলি, বিচারের প্রক্রিয়াটা তো খুব তাড়াতাড়ি হয় না। বিচারের প্রক্রিয়াটা অত্যন্ত লম্বা, কিন্তু এর মধ্যেও যা যা করার কথা ছিল এখন তো ব্যাপারটা সিবিআই এর কাছে, সিবিআই তা করেনি। কারণ ওই অভয়ার বাবা এবং মায়ের অনেক প্রশ্ন আছে, যে প্রশ্নগুলো উঠলে পরে যারা এই প্রাতিষ্ঠানিক এবং সুপরিকল্পিত হত্যা করেছে তারা বিপাকে পড়ে যাবে। তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে না করা হয়, তার কারণ খুব পরিষ্কার। তিনি যখন এই তথ্য প্রমাণ লোপাট হচ্ছে, তিনি যখন সেই তদন্ত প্রক্রিয়া তিনি মনিটর করছিলেন, ফলে একটি লোপাট হওয়া তদন্ত প্রক্রিয়া যিনি মনিটর করছিলেন, সেই লোপাট হওয়া তদন্ত প্রক্রিয়া বুঝতে গেলে যে কতটা তথ্য লোপাট হয়েছে সেটা বুঝতে গেলে যিনি মনিটর করছিলেন তাকে সর্বপ্রথম তদন্তের আওতাধীন নেওয়াটা এটা কর্তব্য। ফলে তদন্তকারী সংস্থা যদি সেই কর্তব্য পালন না করেন তাহলে বুঝতে হবে যে তারা সঠিক কাজটি করছেন না। তদন্তকারী সংস্থার উচিত যে যিনি এই তদন্ত প্রক্রিয়াটি লোপাট হওয়া তদন্ত প্রক্রিয়াটি মনিটরিং করছিলেন তাকে তদন্তের আওতাধীন করা, তারপরে পুরো বিষয়টিকে আবার তদন্ত করে সত্যকে উদ্ঘাটিত করা। মিন্টু চক্রবর্তী রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে। মিন্টু, আরজিকরে খুন হওয়া চিকিৎসকের বিচারের দাবিতে ফের পথে দেখতে পাচ্ছি আমরা নাগরিক সমাজ, সেখানে উপস্থিত ছিলেন ফিরদৌস শামীমও। সবকিছু নিয়ে কি আপডেট রয়েছে? দেখো তুমি, দেখতে দেখতে 10 মাস হতে চললো, আর মাত্র 2 দিন বাকি 10 মাস হতে। এই আজ পর্যন্ত দোষী আর যারা ব্যক্তি আছে, অর্থাৎ একজন সিভিক ভলেন্টিয়ার ছাড়া যারা বাকি আর যারা রয়েছে তাদেরকে এখন পর্যন্ত পুলিশ বা সিবিআই কেউ চিহ্নিতকরণ অথবা গ্রেপ্তার অথবা আটক কিছুই করতে পারেনি। তারই প্রতিবাদে আজকে পানিহাটি নাগরিক সমাজ সোদপুর বিটি রোডের চৌমাথা মোড়ে একটি প্রতিবাদী সভা আয়োজন করে। যে প্রতিবাদী সভায় তারা আমরা দেখতে পেয়েছি বালি থেকে আগত 95 বছরের এক বৃদ্ধ ছিলেন। এই আগামী দিন যেন এই প্রতিবাদ চলে, তার নগদ অর্থ জমানো অর্থ সেই টাকা দিয়ে গেছে। আমরা দেখতে পেয়েছি এই প্রতিবাদ সভায় কলকাতা হাইকোর্টের আইনজীবী ফিরদৌস শামীমকে চড়া গলায় রাজ্য এবং কেন্দ্রের সিবিআই কে দোষারোপ করে যে এই ঘটনাটি ধামা চাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে, অর্থাৎ চক্রান্ত করে যে বা যারা এই ঘটনার মূল দোষীদের আড়াল করছে এবং ঘটনার তথ্য প্রকাশ করেছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। এই নিয়েও সে কিন্তু সুর চড়িয়েছে ফিরদৌস শামীম সহ অন্যান্য বক্তারা। আমরা ফলো করেছি এই প্রতিবাদ সভা চলাকালীন সিবিআই এর কুতপুত্তলিকা দাহ করা হয়, তার সাথে একটি হোর্ডিং এ লেখা, কাগজের হোর্ডিং এ একটি হাওয়াই চটি, নীল সাদা হাওয়াই চটির মধ্যে আমি চোর লেখা প্লাকার্ড, এটাও দাহ করা হয়। আমরা এই প্রতিবাদ করার মধ্যে আমরা দেখতে পেয়েছি চৌমাথা মোড় অবরুদ্ধ করা হয়। অবরুদ্ধ করে তারা প্রতিবাদ করতে থাকে যে আগামী 9 আগস্টের মধ্যে যদি তারা বাকি অভিযুক্তদের চিহ্নিতকরণ এবং আটক না হয় তারা বৃহত্তর আন্দোলনে যাবে। বেশ, ধন্যবাদ মিন্টু।